হচ্ছে গতি রিপ্রেজেন্ট করে, গতি। এবং বাংলাদেশের স্পেশালি যারা কৃষক, যারা শ্রমিক, যাদের রাজনীতি আমার দল করে, গণ অধিকার পরিষদ একেবারেই মাটির মানুষের অধিকার নিয়ে কাজ করে, সেই মানুষের সবচেয়ে বেশি কোন যানবাহনের সাথে যোগাযোগ থাকে? ট্রাকের সাথে। ট্রাক বাংলাদেশের যে আবহমান পরিবর্তন সেটার প্রতীক, এবং এই ট্রাকের প্রতীক নিয়ে আমি আশা করি বাংলাদেশ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে তার নির্বাচনী প্রচারণা সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। সরকার বারবার দাবি করেই আসছে নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের জন্য গানম্যান সহ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ঢাকা ৮ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়া সত্ত্বেও মেঘনা আলম এখনও কোনো ধরনের সরকারি নিরাপত্তা পাননি। অভিযোগে বলা হয়েছে তার প্রচারণা পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে, নারী কর্মীদের লক্ষ্য করে লেজার লাইট ব্যবহার করে অপমান ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে বারবার আবেদন করা হলেও কোনো গানম্যান বরাদ্দ দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে দায় চাপাচাপি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ছাত্রদলের নেতারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছে। দায়িত্বশীল নেতাদের ট্যাগ করা হলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এআই নির্ভর অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি। মেঘনা আলম জানান, চাইলেই তিনি মিস বাংলাদেশ হিসেবে গ্ল্যামার জগৎ থেকে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। তবে একজন আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফাইড রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তবে অভিযোগ অনুযায়ী তাকে কোনো নিরাপত্তা না দিয়ে কার্যত হিংস্র পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে।